এই রাকেশ, তোর পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে রে? এটা আমার মেয়ে মাহি স্যার। বেশ বড় হয়ে গেছিস, কালকে তুই আমার বাড়িতে যাবি, তোকে একটা কাজ দেবো, ইনকামও হবে আবার পড়াশোনাটাও করতে পারবি। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই যাবে। স্যার আমার মা খুবই অসুস্থ, আমার মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। এই টাকাটা রাখো, তোমার মার চিকিৎসা করতে কাজে লাগবে। স্যার আপনি মানুষ না, আপনি আমাদের কাছে দেবতা স্যার। আরে মাহি, আমাকে এখন কি করতে হবে? এমন কিছু নয়, আমার পাশে বসে আমায় একটু সেবা করবি। তোরা এখন যা। আপনি কি বলছেন স্যার? স্যার আপনি কি করছেন? আমাকে ছেড়ে দেন স্যার, এমন কাজ করবেন না স্যার। এই রহন, মেয়েটা মারা গিয়েছে, মেয়েটাকে নিয়ে গিয়ে রোডে ফেলে দিয়া সবাই ভাববে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর কাউকে যেন বলিস না, ও মানুষ না, ও তোকেও খুন করবে। তুমি ওকে স্বামী হিসেবে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। একদিন না একদিন আমি শয়তান মুখোশ খুলে দেবই। মেয়েটা কালকে আমার বাড়িতে কেমন হেসে খেলে বেড়াচ্ছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেই টাকাটা কাছে রাখবে। দেখলি সোহেল, দেখলি এর মতন মানুষই হয় না, একেই বলে এমএলএ। হঠাৎ তোমার চা খেতে ইচ্ছে করছে কেন? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। এমএলএ সাহেব তোমাকে একটা কাজ দেবো বলেছে, করবে না? হ্যাঁ, রোজ রোজ এই চায়ের দোকান চালাতে একদম ভালো লাগে না, চলুন। এই ছাড়লু, এতে একদম মধু নেই, দে ওকে নদীর জলে ভাসিয়ে দে। ওসি সাহেব, আপনারা কারা আর এসব কি? আপনি নতুন জয়েন্ট করেছেন তো, তাই একটু সেবা করতে এলাম। আপনার সম্বন্ধে সব রিপোর্ট আমার কাছে আছে, এইসব আমার কিচ্ছু দরকার নেই। কিরে, কার সঙ্গে কথা বলছিস তুই? মা, তুমি ওনাকে চেনো নাকি? এই দিনটার অপেক্ষায় আমি করছিলাম। একে সবাই ভগবানের চোখে দেখেন, তুই একটা পাক্কা শয়তান। প্রিয়া, ভালো আছো তো? সেলাই মেশিনে কাজ করে কি ভালো থাকা যায়? তুমি যদি কথাটা মেনে নিতে, তাহলে তুমিও ভালো থাকতে আর আমিও। ভালো হবে না, ভালো হবে না কিন্তু। আমি মারা গেছে, এখনো তেজ যায়নি। মা, আমার ওকে দিয়ে দাও। সর এখান থেকে। সেদিন যখন ওর বাবাকে গাড়ি চাপা দিয়ে শেষ করে দিলি, তখন যদি ওই ছেলেটাকে শেষ করে দিতি, তাহলে আজকে আর আমাকে এই যন্ত্রণাটা ভোগ করতে হতো না। আপনি শুধু আমাকে একবার অর্ডার দিন, মেশিন পত্র সব ঠিক আছে তো? ওই এমএলএ লোকেরা আপনাকে মারা ষড়যন্ত্র করছে। তুমি কি বলছো সালমা? হ্যাঁ স্যার, আরেকটা কথা, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, খুন করা হয়েছে। ওই এমএলএ লোকেরা গাড়ি দিয়ে আপনার বাবাকে পিষে মেরেছে। কি স্যার, ভুল করে আমার বাড়িতে নাকি? ভুল করে নেই স্যার, আপনাকে আজ শ্বশুর বাড়ি নিয়ে যাব। কিরে সালমা, তুই? এতদিন আমি দুধ দিয়ে কালসাপ পোষাছি, আজ আমি তোকে শেষ করে দেবো। মা, তোমার হত্যার প্রতিশোধ নিতে আমি পেরেছি, আমাকে অ্যারেস্ট করুন স্যার। আইনের চোখে তুমি অপরাধী, তাই তোমাকে অ্যারেস্ট করতে হবে। আমি যতদূর পারবো তোমার সাজা কমানোর চেষ্টা করব, আর তুমি যতদিন না আসছো আমি তোমার অপেক্ষায় থাকবো।